সকাল থেকে চট্টগ্রামের পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের সরে যেতে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। সেই সঙ্গে নগরের সবকটি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া পাহাড়ের আশপাশের স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসাগুলোকে আশ্রয়কেন্দ্র হিসেবে প্রস্তুত রাখা হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক তানভীর আল নাসিফ বলেন, আবহাওয়া অধিদপ্তর ৩ নম্বর বিপদ সংকেত জারি করেছে। এর প্রেক্ষিতে পাহাড় ধসের আশঙ্কা দেখা দিয়েছে। এ কারণে সকাল থেকে মাইকিং করে ঝুঁকিপূর্ণ ভাবে বসবাসকারীদের পাহাড়ের আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও বিদ্যানন্দের উদ্যোগে সুবিধা বঞ্চিত মানুষদের সাথে নিয়ে অনুষ্ঠিত হলো সবার জন্য ঈদ উৎসব। বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড ডিরেক্টর মোহাম্মদ জামাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অ্যাডিশনাল আইজিপি ও মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায়। এ সময় উপস্থিত ছিলেন উপপুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল ওয়ারিশ সহ অন্যরা। পরে পুলিশ কমিশনার সুবিধা বঞ্চিতদের হাতে ঈদ উপহার সামগ্রী তুলে দেন। এ সময় বিদ্যানন্দ ফাউন্ডেশনের অন্যান্যদের মাঝে ২০ জন বিদেশি ভলান্টিয়ার উপস্থিত ছিলেন। চট্টগ্রামের সাতকানে আওয়ামী পরিবারের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী উপজেলার বাংলা বাজার এলাকায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুবুদ্দিন চৌধুরীর উদ্যোগে আয়োজিত মিলন মেলায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.জ.ম নাসির উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আব্দুল আলিম, চট্টগ্রাম চেম্বার অব কমার্সের পরিচালক অহিদ সিরাজ চৌধুরী ও নারী নেত্রী রোকসানা আক্তার সহ আওয়ামী পরিবারের সদস্যরা।